একেবারে বিভিন্ন জায়গায় প্রচার করছেন এই রোদে, ঠিক আছে, কেমন সাড়া পাচ্ছেন? এর আগেও তো প্রচার করছেন, কোথাও কি সেই উৎসাহটা কি চোখে পড়ছে আগের বছরে যেরকমভাবে প্রচারটা হতো, মানুষের সাড়া? আমি তো ভালোই বলবো, কিন্তু আমার মনে হয় কি আমরা তো বায়াস হয়ে যাই অনেক সময়। তোমরা বলো, তোমরা কি সাড়া পাচ্ছ? না, আমাদেরকেও তো যেরকম অনেকটা পরে ভোট আমাদের, আপনাদের সাথে আমাদেরকেও থাকতে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে। যে তোমাদের কেমন লাগছে, রেসপন্স কেমন পাচ্ছ? রেসপন্স কেমন, কোথাও কি যে মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে বলুন? না, আমি তো ভালোই বলছি, আমি তো খুব ভালো বলবো। মানে এই গরমে যেটা তুমি দিয়ে শুরু করলে, এই গরমের প্রচারের মধ্যে প্রার্থীরা তো প্রচার করবেই, তাদের তো এখন প্রত্যেকটা প্রার্থী, আমি শুধু বাংলায় বলবো না, দেশ জুড়ে সমস্ত প্রার্থীরা, সেটা রাজস্থানে সবচেয়ে বেশি গরম থাকলেও সেখানকার প্রার্থীরাও নামছে, বাংলায় বলো বা ঘাটাল বলো, পুরুলিয়াও যে সবচেয়ে বেশি গরম থাকে, বা বাঁকুড়া জেলায় অনেক গরম হয়, তো সেখানেও তো সবাই প্রচারের জন্য নামছে। কোথাও কি অসুবিধা হচ্ছে দেবে? না না না, আমি বলছি এই গরমে যেই ভোটার্সরা, মানে গ্রামবাসীরা, ব্লকের অঞ্চলের সমস্ত মানুষরা যেভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কখন যাবে, রাস্তা দিয়ে যাবে, কখন দেখা হবে, তো ওনাদের ওই হাসি মুখটা দেখে বিশ্বাস করো, আমার কি পরিশ্রম বা 2019-এ আমি কি সাড়া পেয়েছিলাম সেটা সব ভুলে গিয়ে আমার হচ্ছে এই মানুষের জন্য আরো বেশি পরিশ্রম করতে হবে, মানুষকে কিভাবে ভালো রাখতে হবে বা শান্তিতে রাখতে পারি সেটাই চেষ্টা। আচ্ছা, একেবারে বিভিন্ন জায়গায় দেব যাচ্ছে, মানুষের একটা সারা সেলফি তুলবে, ঠিক আছে, সেলফি তোলার জন্য। আচ্ছা, কোথাও কি মনে হয়, এই প্রশ্ন কেউ করেনি, কোথাও কি মনে হয় এই সেলফিতে ভোট পাওয়া যায়, তার কি মনে প্রভাব ফেলবে না যখন ভোট? আমি যখন রাস্তায় যখন প্রচার করতে নামি, আমি কোনোদিনও বলছি না কি এইগুলো আমার ভোটার বা আমাকে ভোটটা দিন। তুমি আমার কথাগুলো শুনেছো হয়তো, যখন আমি সভা থেকে বলছি আমি তো ভোট চাইতে যাইনি, আমি তো আশীর্বাদ চাইতে যাচ্ছি। এবার কেউ সেলফি তুলে আশীর্বাদ করছে, কেমন? আমি এটাও মানি নাকি যারা আমাকে দেখতে আসছে তারা সবাই ভোটার, বাট এটাও হতে পারে দেখার পরে গিয়ে আমার পরিশ্রমটা দেখার পর বা আমার কাজকর্ম দেখার পর তারা হয়তো অন্য দলের সাপোর্টার, কিন্তু ভোটটাও দিয়ে দিতে পারে। কারণ অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে এই ছেলেটা তো সৎভাবে কাজ করছে, এত কিছু হওয়ার পরেও ছেলেটা দাঁড়িয়ে আছে বা অন্য দলে যায়নি, নিজের দলকে, মানে একটা তো দলের প্রতি ভালোবাসা পায় এবং নিজের মানুষকে যে কথা দিয়েছে সেই কথা রাখার যে চেষ্টা, সেটা তো মানুষ দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে। তো আমার কোথাও যেন মনে হয় কি 2019 বা 2014-তে যে সাড়াটা আমি পেয়েছিলাম তার থেকে বেশি পাচ্ছি। আচ্ছা, অনেকে বলছে দেব রাজনীতি বোঝে, আবার অনেকে বলছে দেবের মতো রাজনীতি কেউ বোঝে না। হ্যাঁ, কোনটা সত্যি? আমার রাজনীতি মানে কি? রাজনীতি মানে মানুষের জন্য যে কাজ করবে, যে কথাগুলো দিয়েছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো রাখবে। এবারে আমি যদি রাখতে পেরেছি তাহলে আমি রাজনীতি বুঝি, আমি যদি রাখতে পারিনি সেটা আমার কথা হচ্ছে কি কেন্দ্র বা রাজ্যের যে দ্বন্দ্বটা, তার জন্য আমি রাখতে পারিনি। আদারওয়াইজ ঘাটাল মাস্টার প্ল্যান যেটা সবচেয়ে বড়, তুমি তো ঘাটালের মানুষ, তুমি তো আরও বেশি বুঝতে পারবে কি যখন বন্যা হয়, দিনের পর দিন, মাসের পর মাস, গ্রামকে গ্রাম, অঞ্চলকে অঞ্চল, ব্লককে ব্লক ডুবে থাকে জলের মধ্যে, সেই কাজটা শুরু তো হবে। তো আমার মনে হয় কি রাজনীতি এমন একটা জিনিস, আমার মনে হয় আজকে রাজনীতি যেইভাবে চলে গেছে সেই রাজনীতি আমি বিশ্বাস করি না, যে ছোট করা, অন্যকে। একাধিক জায়গায় পোস্টার পড়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের, একেবারে পোস্টার বলতে বিরোধী কোনো পোস্টার নয়, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়নদের, একেবারে শহর জুড়ে এই পোস্টার চারিদিকে। কোথাও কি মনে হচ্ছে না যে হ্যাঁ, গাড়িটা যতক্ষণ শুরু, আমার মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন হচ্ছে সেই সব আন্দোলনকারীরা যারা দিনের পর দিন দাবি রেখেছে কি ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হোক। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ, যে 20 লক্ষ মানুষ যারা ডাইরেক্টলি এফেক্টেড হয়, যারা জলের তলায় থাকে, এবং 10 লক্ষ মানুষ যারা অন্য জায়গায় থাকে কিন্তু তার ব্যবসায়ী ঘাটাল কেন্দ্রে, 30 লক্ষ মানুষের লড়াই দীর্ঘদিন ধরে, অনেকেই মারা গেছেন হয়তো লড়াই করতে করতে, এই প্রজন্ম হয়তো অনেকেই বেঁচে আছে। আমার মনে হয় চ্যাম্পিয়ন হচ্ছে সেই সব মানুষরা যারা দিনের পর দিন স্বপ্ন দেখেছিল কি একদিন আমাদের এই লড়াইটা সত্যি হবে, ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো একটা সরকার এটা বাস্তবিক করবে। চ্যাম্পিয়ন হচ্ছে আমার নজরে তারা। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে।